এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। বিস্তারিত দেখুন শাহাবুদ্দিন শিহাবের প্রতিবেদনে। শনিবার জেলা প্রশাসন মৌলভীবাজার এবং কমলগঞ্জে মণিপুরী ললিতা কলা একাডেমির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মাধ্যমে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। মণিপুরী ললিতা কলা একাডেমি অডিটোরিয়ামে একাডেমির উপপরিচালক প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে বিকাল 4টায় যুব সমাবেশ এবং তরুণ উদ্যোক্তা সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। মণিপুরী ললিতা কলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিটিশন প্রধান, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক MA ওয়াহিদ রুলু। এ সময় কৃষি ক্ষেত্রে মোহন রবিদাস ও আব্দুল মান্নান এবং চয়ন সিংহ তাঁত শিল্পে অবদান রাখা এই 3 তরুণ উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাকরির পেছনে না ঘুরে আমাদেরকে দক্ষতা অর্জন করে আমাদের দেশকে আমরা সোনার দেশ হিসেবে গড়ে তুলব। তিনি আরো বলেন, আমাদের চরিত্রকে বদলাতে হবে, প্রথমে আমরা নিজেকে বদলাতে হবে এবং মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা যেন আজকের স্লোগানকে শুধু মুখে না বলে আমাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। এর আগে সকাল 11টা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জুলাই বিপ্লবের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারুণ্যের উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।